ক্লাস 8 কোষে দেখি 8-এর 9 নম্বর যে দেওয়া আছে, দেখ এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ওপি এবং ওকিউ যথাক্রমে এবি এবং সিডি সরলরেখার ওপর লম্ব, এবং তাহলে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখা। এখানে আমি দেখ এবি একই দুটি সিডি সমান্তরাল সরলরেখা আঁকলাম। এবি এবং সিডি আমার কিন্তু ওই আমি যা শিখেছি দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের যে একই পাশে অন্তস্থ কোণ 180 ডিগ্রি হয়, একান্তর কোণগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়, সেটার থেকে কিন্তু সবকটা উপপাদ্য এই চ্যাপ্টারের উপপাদ্যগুলো তোর প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবি আর সিডি সরলরেখা দুটো কি সমান্তরাল, তার মাঝখানে আমি একটা বিন্দু নিয়েছি ও। এবার বলেছে এবি সরলরেখার উপর লম্ব হচ্ছে ওপি আর সিডি সরলরেখার উপর লম্ব হচ্ছে ও কিউ। প্রমাণ করতে হবে ও পি ও কিউ তিনটি বিন্দু সমরেখা, মানে একই সরলরেখা অবস্থিত। ঠিক আছে, এটা এখানে তোকে প্রমাণ করার আগে তোকে উপপাদ্য লেখার আগে তাকে কী কী দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। লিখতে হবে যে প্রদত্ত বলে লিখতে হবে এবি সিডি সমান্তরাল, ও হচ্ছে যে কোনো বিন্দু, আর এবি লম্ব পিও আর সিডি লম্ব ও কিউ। প্রমাণ করতে হবে যে তারপর প্রমাণ করতে হবে যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখা। তারপর অঙ্কন আঁকতে হবে কি বলতো, আঁকার ক্ষেত্রে হলো তুই এখানে এবি এবং সিডি সরলরেখার উপর ও বিন্দু দিয়ে আরেকটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। অঙ্কনে লিখতে হবে এবি ও সিডি সরলরেখার সমান্তরাল আরেকটি সরলরেখা আঁকি যেটা ও বিন্দু দিয়ে যায়। অঙ্কন লিখলি। এবার প্রমাণ কি হবে, প্রমাণের ক্ষেত্রে দেখ এবিটা ওপি লম্ব, তার মানে কি এই যে বিপি ও কোণ, এই কোণটার মান কত হবে, লম্ব যেহেতু এবির ওপর ওপি লম্ব, তাহলে এই কোণটার মান কত হবে 90 ডিগ্রি। আবার এবি আর এর সরলরেখা দুটি সমান্তরাল, এখানে পিওটা ছেদক, তাহলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির মান কত হয় 180। তার মানে এই যে পিও এস এই কোণটার মান কি হবে 90 ডিগ্রি। প্রথমে আমাকে দেওয়াই ছিল এবি লম্ব ওপি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। আবার আমি সমান্তরাল লিখেছি এবি সমান্তরাল আর এস ওপিটা হচ্ছে তোর ছেদক, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, তার মানে এই দুটো কোণের সমষ্টি কত হবে 180। তাহলে এটা 90 হলে তাহলে এটাও 90, তাহলে পি ও এস কোণের মান হচ্ছে 90 ডিগ্রি লিখলি। একইভাবে কি হবে বলতো, ডিকিউ ও কোণটা এখানে দেখ আর এস সমান্তরাল সিডি ও কিউ ছেদক। আবার জানি কি সিডি লম্ব কি, আমরা জানি সিডি লম্ব ও কিউ, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। একইভাবে করতে হবে, এটা আমাকে দেওয়াই আছে সিডি লম্ব ও কিউ, তার মানে এই কোণটা কিউ কোণটা 90 ডিগ্রি। আবার আর এস সমান্তরাল সিডি ও কিউ ছেদক, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ এই দুটো, তার মানে এই দুটো কোণের সমষ্টি 180। এটা যদি 90 হয় তার মানে এই কোণটা 90 ডিগ্রি হলো। এইবার দেখ এই কোণটাও 90 ডিগ্রি বেরোলো, এই কোণটাও 90 ডিগ্রি করে হলো। ঠিক আছে, তার মানে এটা একটা সরল কোণ। তাহলে পিওএস এসওকিউ দুটি সন্নিহিত কোণ, একটি সরলরেখার উপর একটি সরলরেখা দণ্ডায়মান দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা কি হয় সরল কোণ হয়ে যাচ্ছে, এবং এটা একটা সরলরেখা দাঁড়াচ্ছে। তাহলে পিওএস এসওকিউ দুটি সন্নিহিত কোণ, এদের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কি পিও এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ, পিওএস এবং এসওকিউ এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ, এবং এদের সমষ্টি হচ্ছে তোর 180 ডিগ্রি। তার মানে পিও ও কিউ একই সরলরেখায় অবস্থিত হবে। তার মানে যেহেতু পিও ও কিউ একই সরলরেখায়, তার মানে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখা। এভাবে প্রমাণ করতে হবে। ঠিক আছে, 10 নম্বরে যেটা আছে দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করি যে কোণ দুটি সমান এবং বা পরস্পর সম্পূরক। 10 নম্বরটা ঠিক আছে। এখানে দেখ দুটি কোণ আমি এঁকেছি, একটা হচ্ছে তোর এই যে একটা কোণ বিএডি কোণ, এইভাবে আঁকলাম বিএডি কোণ আঁকলাম। আবার বিসিডি কোণ আঁকলাম। দেখ এই কোণের এই বাহুটা বিএডি কোণের এডি বাহু আর বিসিডি কোণের বিসি বাহু সমান্তরাল, বলছে প্রতিজোড়া বাহু কিন্তু সমান্তরাল বলেছে, কোণ দুটোর প্রতিজোড়া বাহু সমান্তরাল হবে। তার মানে এই যে কোণটা এইটার এডি বাহু আর এই কোণটার বিসি বাহুটা সমান্তরাল হচ্ছে।
আবার এই বিএডি কোণের এবি বাহু আর বিসিডি কোণের সিডি বাহু সমান্তরাল হচ্ছে, মানে দুটো বাহুই সমান্তরাল সমান্তরাল হচ্ছে। তাহলে সমান্তরাল দেওয়া আছে, তাহলে কোণ দুটি সমান হবে। এখানে দেখ আমাকে দেখ এ বিএডি কোণ, তাহলে প্রদত্ত কি আছে, বিএডি কোণ এবং বিসিডি কোণ দুটির এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল সিডি দেওয়া আছে। এখানে আঁকার কোনো ব্যাপার নাই, এখানে সরাসরি প্রমাণে চলে যাবি। দেখ এডি সমান্তরাল বিসি, ছেদকটা হচ্ছে এবি, এডি সমান্তরাল বিসি তার ছেদক হচ্ছে এবি। তাহলে একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তার মানে বিএডি কোণ আর এ বিসি কোণ, তাহলে এ কোণ প্লাস বি কোণ লিখে দে। এ কোণ প্লাস বি কোণের মান কত হচ্ছে, 180 ডিগ্রি। এই দুটো কোণের মান, যদি এটা সমান্তরাল এটা সমান্তরাল হয়, এটা ছেদক হয়, তাহলে একই পাশের অন্তস্থ কোণ এ কোণ বি কোণ 180 ডিগ্রি। আবার দেখ এডি সমান্তরাল বিসি, এটাকে যদি আমি ছেদক ধরি, তার মানে এই দুটো একই পাশের অন্তস্থ কোণ, এই দুটো কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে, এই দুটো কোণের সমষ্টিও 180 ডিগ্রি। আবার এবি সমান্তরাল সিডি, এডিকে যদি আমি ভেদক ধরি, মানে এইটা সমান্তরাল এটা, এটা হচ্ছে ভেদক, তার মানে এই যে দুটো কোণ, এই কোণ আর এই কোণ, এই দুটো কোণও কিন্তু 180 ডিগ্রি হবে। আবার এই দুটো সমান্তরাল সরলরেখা বিসিকে ভেদক ধরি, তার মানে এই দুটো কোণের সমষ্টিও কিন্তু 180 ডিগ্রি, মানে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই দুটো কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে, কারণ দুটো সমান্তরাল ছেদক, দুটো সমান্তরাল ছেদক, মানে চারটা বাহুকেই একবার ছেদক ধরতে হবে। বুঝা গেল? এডি সমান্তরাল বিসি, এবি ছেদক হলে এই দুটো কোণ 180 ডিগ্রি, আবার এবি সমান্তরাল বিসি ডিসি ছেদক, তার মানে এই দুটো কোণ 180 ডিগ্রি। আবার এবি সমান্তরাল সিডি, এডি ভেদক, তাহলে এই কোণ দুটো 180 ডিগ্রি। আবার এবি সমান্তরাল সিডি বিসি ভেদক, তাহলে এই দুটো কোণ 180 ডিগ্রি। ঠিক আছে? এইভাবে লেখার পর দেখ বিএডি কোণ, এ কোণ প্লাস বি কোণ 180 ডিগ্রি, আবার বি কোণ প্লাস সি কোণও 180 ডিগ্রি, কারণ এই দুটো সমান্তরাল, এটা ছেদক। তাহলে এই আমি বলতে পারি এই দুটো সমান এই দুটো, তার মানে বিএডি কোণ এবিসি কোণ ইকুয়াল টু এবিসি কোণ প্লাস বিসিডি কোণ। এখানে দেখ এবিসি কেটে যাবে, দুদিকে এবিসি আছে, যদি কেটে দিই তাহলে বিএডি কোণ বিসিডি কোণের সমান হলো। তার মানে বিএডি কোণ আর বিসিডি কোণও 180 ডিগ্রি। প্রমাণ হয়ে গেল? হলো 10 নম্বর। এইবার 11 নম্বরে যাই। এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ বিএডি কোণকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি এসি কর্ণ বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করবে। দেওয়া আছে এটা একটা সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক। এই যে বিএডি কোণটা, এসিটা করছে কর্ণ এবং বিএডি কোণটা সমদ্বিখণ্ডিত হয়, মানে এই কোণটা সমান। তা আমাকে প্রমাণ করতে হবে এই কোণটা সমান। হলো? এখানে দেখ তাহলে আমাকে কি দেওয়া আছে সেটা প্রদত্ত হিসাবে লিখতে হবে। এবিসিডি একটি সামান্তরিক, এসি কর্ণ বিএডি কোণের সমদ্বিখণ্ডক এসি, অর্থাৎ সিএডি কোণ সমান বিএসি কোণ। এইবার দেখ এডি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তার মানে এডি সমান্তরাল বিসি, এখানে এসিটা ছেদক। ঠিক আছে? এডি সমান্তরাল বিসি, এসি ছেদক, তাহলে যে একান্তর কোণ দুটো হবে তার মানে সমান হবে। তার মানে এই যে ডিএসি কোণ, এই কোণটা, আর বিসিএ কোণ, এই কোণটা সমান একান্তর কোণ। লিখলাম বিসিএ কোণ একান্তর কোণ ডিএসি কোণ সমান হলো। আবার এবি সমান্তরাল ডিসি, এসি ছেদক, এবি সমান্তরাল ডিসি, এসি ছেদক হলো। তাহলে এখানে এবি সমান্তরাল, আলাদা করে একে দেখাচ্ছি, দেখ এবি সমান্তরাল ডিসি, এসি যদি ছেদক হয় তাহলে এই যে কোণ দুটো, এই কোণ দুটো কী হবে, একান্তর কোণ সমান হবে। তার মানে বিএসি কোণ একান্তর কোণ এসিডি কোণ, এই কোণ দুটো
সমান। আবার দেখ, যেহেতু কি হচ্ছে ডিএসি কোণ আর বিএসি কোণ সমান, এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এই কোণটাও এই কোণটার সমান হবে। যেহেতু আমার দেওয়াই আছে এই কোণটা সমান, তার মানে এই দুটো কোণও সমান হবে। হলো? একটু ভালো করে নিজেরা বোঝার চেষ্টা করবি, তাহলে পেরে যাবি। হলো? এইবার দেখ 12 নম্বর যেটা আছে, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণও সমকোণ হয়। সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ হয়। আমি একটা সামান্তরিক এঁকেছি, ABCD একটা সামান্তরিক আঁকলাম, ধরে নিলাম এ কোণটা সমকোণ, এই কোণটার মান দেওয়া আছে আমার 90 ডিগ্রি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে BCD তিনটে কোণই সমকোণ। ঠিক আছে? এবার দেখ, সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়। তার মানে AD সমান্তরাল BC, এইটাকে যদি ছেদক ধরি, আমি আলাদা করে আঁকছি, দেখ এটা AD সমান্তরাল BC আর ABটা ছেদক। এই কোণটার দুটো কোণের সমষ্টি কত হবে, একইভাবে প্রমাণ করতে হবে। দেখ এটা সমষ্টি কত হবে 180, এটা যদি 90 হয় তার মানে এটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে? তার মানে BAD কোণ ABC কোণ 180 ডিগ্রি। তার মানে যেহেতু এই কোণটা 90, তার মানে বি কোণটাও 90। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা দেখবো। এবার AD সমান্তরাল BC, এইটা যদি ছেদক হয়, BC ছেদক AB সমান্তরাল DC, এটা আলাদাটা এই উল্টোটা করি, AB সমান্তরাল DC আর হচ্ছে BC ছেদক। তাহলে কি হবে, BC ছেদক হলে এই দুটো কোণ 90 ডিগ্রি হবে। অন্তস্থ একই পাশের অন্তস্থ কোণ দুটি সমষ্টি, 90 না 180 হবে। তার মানে ABC কোণ আর BCD কোণ, এই দুটো কোণের সমষ্টি 180। ঠিক আছে? ABC কোণের মান কত বেরোলো, 90, তার মানে এই কোণটাও 190 হবে। এইভাবে কিন্তু আমরা এই কোণটার মানও বের করতে পারবো, কারণ AB সমান্তরাল DC, ADকে যদি ভেদক ধরি, AB সমান্তরাল DC, ADটা ভেদক, তাহলে কি হবে, এই কোণটা 180 ডিগ্রি করবে, একই পাশের অন্তস্থ কোণ সমষ্টি 180। তাহলে এ কোণ ডি কোণ যদি 180 ডিগ্রি হয় আর এ কোণের মান আমরা কত জানি 90, তার মানে ডি কোণের মানও 90 ডিগ্রি হবে। এইভাবে দেখবি প্রত্যেকটা কোণ আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। হলো? এইভাবে লিখে লিখে তোরা উপপাদ্যগুলো একটু প্র্যাকটিস করিস। এরপরের দিন আরেকটা চ্যাপ্টার আমার বাকি আছে, 9 নম্বর চ্যাপ্টার। 9 নম্বর চ্যাপ্টারের উপপাদ্যগুলো একটু দেখিয়ে দিলে আমার তোর সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হয়ে যায়। এগুলো বাড়িতে উপপাদ্যগুলো একটু প্র্যাকটিস করে নিস।